নিরাপত্তা বাহিনীগুলোর ভেতরে নীরব সহমত ও সন্ত্রাস বিরোধী লড়াইয়ের নামে আন্তর্জাতিক ঐক্যমতে গেল ১.৫ দশকে গুম খুনের মতো মানবাধিকার লঙ্ঘনে সুস্পষ্ট ভূমিকা রেখেছে বলে জানিয়েছে এ সংক্রান্ত তদন্ত কমিশন। সোমবার এ সংক্রান্ত কমিশনের প্রকাশিত রিপোর্টের ৬ষ্ঠ অধ্যায়ে তুলে ধরা হয়েছে এ তথ্য। ভারতসহ বিভিন্ন দেশের সাথে নিরাপত্তা সহযোগিতার আড়ালে মানবতাবিরোধী এসব অপরাধ হয়েছে বলে উল্লেখ করেছে কমিশন। মেহেদী হাসানের রিপোর্ট। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। হাসিনা আমলে গুম, বিচার বহির্ভূত হত্যা কিভাবে একটি স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছিল তা এরই মধ্যে জনসম্মুখে তুলে ধরেছে তদন্ত কমিশনের প্রতিবেদন। সোমবার প্রকাশিত ৬ষ্ঠ অধ্যায়ে তুলে ধরা হয়েছে এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রাতিষ্ঠানিক ব্যবস্থার ফল। এসব অপরাধকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রশ্রয় দিয়েছে দেশীয় ও আন্তর্জাতিক উভয় পক্ষই। প্রতিবেদনে গুমের কাঠামোকে ৩ স্তর বিশিষ্ট পিরামিড হিসেবে বর্ণনা করা হয়েছে। উপরের কৌশলগত স্তরে ছিলেন শেখ হাসিনা, জেনারেল তারেক সিদ্দিকী ও স্বরাষ্ট্রমন্ত্রীর মতো রাজনৈতিক নেতারা, যারা নির্দেশ দিতেন। মাঝের নির্বাহী স্তরে ছিলেন জ্যেষ্ঠ জেনারেল, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা, যাদের মাধ্যমে রাজনৈতিক নেতৃত্ব নির্দেশ বাস্তবায়নের পর্যায়ে আসত। এবং সবশেষে কার্যকরী স্তরে ছিলেন নিরাপত্তা বাহিনীর নিম্নপদস্থ সদস্যরা, যারা নির্দেশ বাস্তবায়ন করতেন। রাজনৈতিক নেতৃত্বই যে গুম খুনের নির্দেশদাতা এ সাক্ষ্য শুধুমাত্র মাঝের নির্বাহী স্তরের কর্মকর্তারাই দিতে পারতেন। কিন্তু গেল ৬ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি গোয়েন্দা সংস্থার সাবেক ১১ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেও তাদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। ফলে রাজনৈতিক নেতৃত্ব এখন এসব ঘটনার দায় বাহিনীগুলোর উপর চাপিয়ে দেওয়ার সুযোগ পেয়েছে। মানবতা বিরোধী এসব অপরাধীদের রক্ষা করায় বাহিনীগুলোর জন্য ঝুঁকি সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। বাহিনীগুলোর ভেতরে গুরুতর অভিযোগে থাকা ব্যক্তিরা এখনও আছে, ফলে তারা নিজেদের অপরাধ আড়াল করতে গিয়ে অনুমোদনহীন ক্ষতিকারক পদক্ষেপ নিতে পারে, যা জাতীয় নিরাপত্তা পর্যন্ত বিপন্ন করতে পারে। প্রতিবেদন বলছে, গেল ১.৫ দশকে আওয়ামী লীগ নিজেকে বাংলাদেশে ইসলামপন্থী চরমপন্থার উত্থানের বিরুদ্ধে একমাত্র কার্যকর প্রতিরক্ষা কবচ হিসেবে উপস্থাপন করেছে। শেখ হাসিনা নিজেকে বৈশ্বিক সন্ত্রাস বিরোধী লড়াইয়ে নৈতিক নেতৃত্বের প্রতীক হিসেবে প্রচার করেছেন। ভারতসহ অন্যান্য দেশের সাথে নিরাপত্তা সহযোগিতার আড়ালে যৌথ অভিযান, জিজ্ঞাসাবাদ ও আইন বহির্ভূত আন্তঃসীমান্ত সমন্বয় ও তথ্য পাচারের প্রমাণ পেয়েছে তদন্ত কমিশন। নাম উল্লেখ না করে একাধিক ভুক্তভোগীর সাক্ষ্য উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে, যেখানে বন্দীদের অবৈধভাবে ভারতে হস্তান্তর ও জিজ্ঞাসাবাদের সময় হিন্দি ও ইংরেজি ভাষায় কথা বলার তথ্য উঠে এসেছে। তদন্ত প্রতিবেদন বলছে, গুম বা বিচার বহির্ভূত হত্যার মতো ঘটনা বাহিনীগুলোর ভেতরে নীরব সম্মতি পেয়েছিল এবং যারা এসব অপরাধ করেছিল তাদের অপরাধী বলেও গণ্য করা হতো না। একটি গোয়েন্দা সংস্থার ৭ জন কর্মকর্তার ফাইল পর্যালোচনা করে স্পষ্ট ইঙ্গিত মিলেছে এগুলো কোনো একক ব্যক্তির কাজ ছিল না। কোনো ফাইলে গুম শব্দটি উল্লেখ পর্যন্ত করা হয়নি। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।